খোদার কসম বলি, এই মাইকে বয়ান করি, এই মাইকে বয়ান করি, এই মাইক আমি ধরে কসম খেয়ে বলি, এই মাইক ধরে আল্লাহর কসম খেয়ে আমি বলি, আমি একটা গজল গাইতে পারতাম না, আমার গলা বসে যাইতো। আমি মারে বারবার বলতাম, আম্মা আমি একটা গজল গাইলে আমার গলা বসে যায়, আমি ওয়াজ করবো কিভাবে? আমার আম্মা ডাক কয়, বাজান টেনশন করিস না, এমনও দিন আইবো তুই ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবি, তোর গলা বসবে না। যদি বলেন সুবহানাল্লাহ। আমার মা আমাকে বলছে, মিথ্যা বলি না, এই মাইকে বয়ান করি, মাইক ধরে আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার মা আমাকে বলেছিল তুই ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবি, তোর গলা বসবে না। আজকে সেটাই হইল, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো চালাইতেছে, কথা বলেন না ঠিক কিনা বল? শুধু একদিন নয়, প্রতিদিনই তো এভাবে চলতেছে। এগুলো হলো মায়ের দোয়া, বাবার দোয়া। কোথাও যাইবেন বাবাকে বলে যাইবেন, কোথাও যাইবেন মাকে বলে যাইবেন। আমি আসার সময় এখানেও গাড়িতে বসে বসে আমার মাকে ফোন দিয়েছি, বাবাকে ফোন দিয়েছি, দোয়া নিয়ে এইখানে এসেছি। আপনারা যাবেন না কেন? আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারাও যাবেন। মা বাবার কথা মতো চলবেন, মা বাবার কদম ধরে চলবেন, দেখবেন আল্লাহ গোটা জিন্দেগিকে পরিবর্তন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? যুবকরা মনে রাখেন এই কথাগুলো, মনে রাখবেন এই কথাগুলো। মা বাবা রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করতে পারো, আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে। মা বাবা যেই সন্তানের উপর খুশি, আল্লাহও সেই সন্তানের উপর খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবার খেদমতের দরকার আসেনি? বেদরগঞ্জের মানুষ আসেনি? এই বলেন আসেনি?